রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি আলুর একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা কি অল্প মশলা তেল মশলা হতে পারবে, কাটা বাটা ঝামেলা ছাড়াই আমি এটা করবো। এটা রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। 2 মিনিটে হয়ে যাবে রেসিপিটি। চলো শুরু করা যাক। আমি করছি তো দেখে নাও। নমস্কার, আমি শিলা, আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও সঙ্গে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর একটা অনেক সিম্পল রেসিপি বানাবো, এটা কি পরোটা রুটি দিয়ে খেতে খুব দারুণ লাগবে। ডিনারে খেতে পারবেন এটা। আর এটা খুব কম সময়ের মধ্যে, তা অল্প খরচার মধ্যে অল্প তেল মশলায় হয়ে যায়, না বাটা কাটা ঝামেলা ছাড়া। আমি এখানে 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো কেটে নিয়েছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারবে। সেদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি। এরপর কড়াইতে দিয়ে দিই সর্ষের তেল। কড়াইতে আমি 2 চামচ তেল, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে আমি জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই 4টে দিয়ে আমি ভাজবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এরপর দিয়ে দেবো টমেটো। সমস্ত জিনিসটা একটু ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য হলুদ দিলাম, আর দেবো পরিমাণ মতো লবণ। এবার সমস্ত জিনিসটা ভালো করে আমি এখানে ভেজে নেব। সমস্ত জিনিস ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বা আলুর সঙ্গে মশলাগুলো একটু ভেজে নেবো। যে আলুগুলো বড় বড় আছে একটু খুঁটে দিয়ে ভেঙে দেবো ভেতরে মশলা যাওয়ার জন্য। এইভাবে 5 মিনিট আমি নেড়ে চেড়ে একটু আলুর সঙ্গে মশলাগুলো দিয়ে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল এখানে রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য একটা খুব সুন্দর একটা আলু। এটা জিরা আলু বলে মহারাষ্ট্রতে। তোমরা কোন নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে। রেসিপিটি পুরো দেখে তবেই কমেন্ট করবে। ভালো লাইক করে দেবে। নিত্য নতুন রেসিপি পাওয়া যায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কাকে আবার দেখা হবে। ধন্যবাদ।